প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সহ সকল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান এই একটি ভিডিওর মধ্যেই আমরা করেছি। তোমরা একটি ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত প্রশ্নের সঠিক এবং সুষ্ঠু সমাধান কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। তো এর জন্য সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ অবধি দেখো, যাতে তোমাদের কোনো সমস্যা আর না থাকে অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। তোমাদের সবার জন্য অনেক অনেক অভিনন্দন। আমরা ভিডিওটি শুরু করব, আর আমাদের স্বরাজ এক্সিলেন্স একাডেমিতে তোমাদের সবাইকেই স্বাগতম। প্রথমে দেখো যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের যে ক্লাস 5-এ প্রথম যে প্রশ্নটা রয়েছে, অ্যাক্টিভিটিটা রয়েছে, সেটি হলো পিক আউট দ্য প্রপার নাউন্স ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট দ্য স্পেস গিভেন বিলো। প্রপার নাউন, তাহলে নাউনের একটি বিশেষ ভাগ হলো প্রপার নাউন। নামবাচক বিশেষ্য কি কি রয়েছে দেখো। প্রথম যে সেন্টেন্সটা রয়েছে তার মধ্যে রয়েছে এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এর মধ্যে কি রয়েছে? এভারেস্ট হচ্ছে প্রপার নাউন। মাই মাদার ল্যান্ড ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া একটি দেশের নাম, তাহলে নাম বোঝালেই সেটা প্রপার নাউন এখানে। কালিম্পং ইজ দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে কালিম্পং একটা জায়গা এবং ওয়েস্ট বেঙ্গল হচ্ছে রাজ্য। তাহলে দেখো এই কালিম্পং এবং ওয়েস্ট বেঙ্গল কিন্তু দুটোই প্রপার নাউন। এরপর রয়েছে দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে রয়েছে রবি ইজ ফন্ড অফ প্লান্টস। রবি কি পছন্দ করে? প্রচুর পরিমাণে গাছ লাগানো পছন্দ করে। এখানে বলছে যে পার্সোনাল প্রোনাউন দিয়ে এই অ্যাক্টিভিটিটা, রবি কে আসলে ছেলে না মেয়ে? ছেলে যেহেতু, তাহলে এখানে রবির বদলে আমরা কি বসাতে পারি? ওখানে হি। ওকে, এরপরে লতা, আশা অ্যান্ড মিনা আর 3 সিস্টার্স। তাহলে কজন? অনেক ব্যক্তি বোঝাচ্ছে লতা, আশা এবং মিনা। তাহলে এখানে আমরা একটা কি করব? অনেকে বলে দে বসাবো, পার্সোনাল প্রোনাউন দে বসাবো। তারপরে দার্জিলিং ইজ ফেমাস হিল স্টেশন, দার্জিলিং একটা জায়গা, তো দেখো ইট বসবে, ইন্ট্রোডাক্টরি ইট। যখন সাবজেক্ট না থাকে তখন আমরা তার বিপরীতে কিন্তু ইট বসাই, কারণ দার্জিলিং একটা জায়গা, সেজন্যই। এরপর আই লিভ উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস, আই লাভ দেম ভেরি মাচ। যেহেতু গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদু এবং ঠাকুমা দুজনকেই বোঝায়, তাই এখানে দেম হবে। ওকে, এরপর রয়েছে দেখো রিড দ্য সেকশন অফ লেসন 3 উইন্স অ্যান্ড রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য প্লেস অফ ইন্ডিয়া ইউ ভিজিটেড। তাহলে দেখো রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড দ্য তাজমহল ইন আগ্রা। 5টা সেন্টেন্স আমরা লিখবো। প্রথমে লিখলাম যে রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড দ্য তাজমহল ইন আগ্রা। আগ্রাতে অবস্থিত তাজমহলে সম্প্রতি আমি পরিদর্শনে গিয়েছিলাম। ইট ইজ ওয়ান অফ দ্য ফেমাস হিস্টোরিক্যাল মনুমেন্টস ইন ইন্ডিয়া। ইট ওয়াজ বিল্ড বাই শাহজাহান। এটা কিন্তু শাহজাহানের দ্বারা নির্মিত হয়েছিল। ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। দ্য স্ট্রাকচার অফ দ্য টম্ব ইজ মেড from in a finest white marble, finest white marble. It is in 1983 UNESCO declared Taj Mahal is as a World Heritage Site. তো চলে আসি আমরা মডেল অ্যাক্টিভিটির যে দ্বিতীয় যে পার্ট, সেটিতে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের পার্ট 2। এখানে রয়েছে দেখো ক্লাইম্বার্স নিয়ে একটা তোমাদের প্যাসেজ দিয়ে আছে। ওখানে দেখো ফার্স্ট রয়েছে হিলারি ওয়াজ ইন দ্য ফার্স্ট টিম অফ ক্লাইম্বার্স। হিলারি কি প্রথম ছিল? না, তাহলে এটা ফলস হবে। হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য টিম, হ্যাঁ এটা সত্যি, এর তাহলে ট্রু হবে। ট্রু থাকলে, ট্রু হলে টি, আর ফলস হলে এফ লিখবো আমরা। হ্যাঁ, তারপরে তেনজিন নোরগে ওয়াজ ইন দ্য সেকেন্ড টিম, হ্যাঁ এটা ট্রু। এরপরে রয়েছে দেখো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। তাহলে একটা সেন্টেন্সে দেখো এখানে অগোছালোভাবে দেওয়া আছে, এটাকে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট অনুযায়ী সাজাবো আমরা। তাহলে প্রথমটা যে রয়েছে ওয়াজ ভেরি স্টোরি ইন্টারেস্টিং দা, তাহলে দা স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। ওকে, পরেরটা রয়েছে হ্যাভ এ ডগ আই ভাগ পেট নেম, ঠিক আছে, বাঘা পেট নেম। তাহলে বাঘা, আমি আমার পোষা প্রাণীর নাম রেখেছিলাম বাঘা। তাহলে এখানে কি বলছে যে আমরা কিভাবে লিখবো? আই হ্যাভ এ পেট ডগ নেমড বাঘা। তারপর রয়েছে কি দ্য রেস ডিফিটেড দেখো টর্টোরিস ইন দ্য র্যাবিট। তাহলে এখানে দ্য টর্টোইস ডিফিটেড, পরাজিত করেছিল। টর্টোইস কচ্ছপ কাকে পরাজিত করেছিল? টর্টোইস পরাজিত করেছিল র্যাবিটকে, তাই তো, খরগোশকে। ডিফিটেড দ্য র্যাবিট ইন দ্য রেস। ওকে,
এরপর রয়েছে দেখো যে রাইট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ দ্য অ্যাবভ সেন্টেন্সেস গিভেন বিলো। প্রথমটা কি রয়েছে, সাবজেক্ট কি রয়েছে ভালো করে দেখো। সাবজেক্ট হচ্ছে দ্য স্টোরি, প্রথম যেহেতু দ্য স্টোরি সাবজেক্ট, আর বাদ বাকি অংশটুকু প্রেডিকেট। ওকে, তারপর হচ্ছে আইটা হচ্ছে সাবজেক্ট আর বাদ বাকি অংশটুকু প্রেডিকেট। এবং প্রথম যে সাবজেক্ট রয়েছে যা দ্য টর্টয়েসটা হচ্ছে কিন্তু সাবজেক্ট আর বাদ বাকি অংশটুকু প্রেডিকেট। তো তোমরা সুন্দরভাবে ইংরেজির অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করলে। এবার দেখো আমরা চলে যাব অঙ্কে। তাহলে অঙ্কের মধ্যে দেখো বলছে যে প্রথম যে অঙ্কটা দিয়ে রয়েছে 0, 8, 3, 2, 1 অঙ্কগুলি দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে দেখো 0 তো প্রথমে বসে না, তার জন্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন আমরা করব তখন আমরা সবচেয়ে বড় সংখ্যাটিকে আগে নিয়ে আসবো। সবচেয়ে বড় সংখ্যা কোনটি? 8, তারপরে কত? 3, তারপর 2, অর্থাৎ কি বড় থেকে ছোট অনুযায়ী আমাদেরকে সাজালে আমরা কিন্তু বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। এরপর রয়েছে দেখো 32,140 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত। দেখো 2 এর স্থানীয় মান 2 আছে কোথায়? 32,140, এই যে 32,140 একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে রয়েছে, তাহলে 2000 হবে উত্তর। এরপর রয়েছে দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যা, একটি যদি 7 হয় তাহলে অপরটি কত। তাহলে দেখো পরস্পর মৌলিক, 7-এর পরে 8 মৌলিক সংখ্যা না, 9 মৌলিক সংখ্যা না, 10 মৌলিক সংখ্যা না, তাহলে 11 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এরপর রয়েছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদা কত হবে? 1। ওকে, তারপর রয়েছে দেখো একটা গুণ 521 গুণ 144, 521 আর 144 গুণ করো। প্রথম 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করার পরে দেখো প্রথমে এককের ঘরে গুণ চিহ্ন দাও দিয়ে রীতিমতো, পরে গিয়ে আবার 4 দিয়ে গুণ করো, আবার পরে গিয়ে 1 দিয়ে গুণ করো, 1 দিয়ে গুণ করলে তারপরে যোগ করলে দেখো কত হয়? 4 একে 4, 8 এর 4 12, 9, 10, হাতে 1, 2 আর 2 4 আর 1 5, 5 আর 2 7, অর্থাৎ 75,024। ওকে, এরপরে রয়েছে দেখো দেবব্রত বাবুর মাসিক 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তাই তো? তার মাসিক যদি 12,270 টাকা যদি মাসিক খরচ হয় তাহলে 1 মাসে তার আয় কত। ভালো করে বোঝো যে 6 মাসে যে টাকা আয় করে সেই টাকা দিয়ে 7 মাসের সংসার চালায়, মানে 6 মাসের আয় সমান 7 মাসের সংসার খরচ। তাহলে 1 মাসে মাসিক খরচ কত, তাহলে সেই 7 মাসে কত খরচ করে আমরা বের করে ফেলবো। 1 মাসের মাসিক খরচ হচ্ছে 1 মাসের মাসিক খরচ কত? 12,270। তাহলে আমরা কি করব? 7 দিয়ে গুণ করবো। ওকে, গুণ করে কত দিয়ে ভাগ দেবো? 6 দিয়ে ভাগ দেবো। তাহলে একবারে আমরা কিন্তু পেয়ে যাব। খুব সহজ নিয়মে করে দেওয়া যে আমাদের মোট যে মাসিক আয় মাসিক খরচ সেটাকে যদি যত মাস খরচ করেছে তত মাস দিয়ে আমরা গুণ করি, গুণ করে 6 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা 1 মাসের আয় পেয়ে যাব। খুব সহজেই করে দিয়েছি, দেখে নাও একবার। ওকে, তাহলে উত্তর আসছে কত? 14,315। হ্যাঁ, এটা কিন্তু বাংলায়। ওকে, খুবই সহজ অঙ্ক। এরপর দেখো পরের যে পার্ট রয়েছে 420 মিনিটে হয় কয় ঘন্টা। 420 মিনিটকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি, আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 420কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো 6 7 42, মানে আমাদের 7 ঘন্টা হবে অ্যান্সার। কত ঘন্টা? 7 ঘন্টা। এরপর রয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল, বা সংখ্যা দেখো এখানে এই যে সংখ্যা দুটির গুণফল, বুঝতে পেরেছো? এরপর বলছে পরপর নিচে বসিয়ে যোগ করি। তাহলে পরপর নিচে বসাও, এককের দশকের সুন্দর করে বসিয়ে যোগ করো। 8 আর 6 14 আর 2 16, হাতে 1, 5 আর 5 10 আর 1 1 11, হাতে 1, 8 আর 2 10 আর 14 আর 15, 8 আর 2 10, আচ্ছা 14 আর 1 15, 15 15 5, আর এখানে কত হবে তোমার 6, হাতে 1 7 7, অর্থাৎ 77,516, 77,516। ওকে, এরপর রয়েছে দেখো যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যদি 60 হয়, গসাগু 5 আর লসাগু 60, তাহলে একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত। এখন আমরা জানি যে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান অপর সংখ্যাটি গুণ একটি সংখ্যা, তাই তো? তাহলে এবারে অপর সংখ্যাটি সমান কি হবে? দুটি সংখ্যার লসাগু গসাগু গুণ আকারে আর নিচে সেই একটি সংখ্যা বসাতে হবে। তাহলে দুটি সংখ্যার গসাগুর মানটা বসাও এখানে। গসাগুর মান 5, লসাগুর মান 60, আর নিচে হচ্ছে তোমার একটি সংখ্যা কত দেওয়া রয়েছে? একটি সংখ্যা এখানে দেওয়া রয়েছে
দেখো 15, তাহলে 15 নিচেই বসবে, 5 আর 60 উপরে থাকবে লবে। তারপরে এবার কাটাকাটি করো, দেখো এখানটা কাট করলে কত পাবো, ওখানে তোমার 20। বুঝতে পেরেছো? তারপর দেখো বলছে 75 লিটার কেরোসিন তেল এবং 25 লিটার পেট্রোলের মাপ সমান টিনের মধ্যে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে এবং প্রতি টিনে কত লিটার তেল ধরবে। খুব সহজভাবে আমরা করব, জাস্ট আমাদের গসাগু করতে হবে। 75 লিটার আর 25 লিটার, তাহলে 75 আর 25 দেখো ওখানে 75 আর 25 যখন আমরা করব, তো এখানে কিন্তু 75 আর 25 করার পরে আমরা দেখছি যে কমপক্ষে কয়টি টিন লাগছে। দেখো এখানে গসাগু বের করলাম, এত গসাগু হলো 25, 75 আর 25-এর গসাগু কত, 25। ওকে, তাহলে 25 দিয়ে 75-কে ভাগ করো, ভাগ করলে পাবো ওখানে 3, আর 25 দিয়ে 25-এ ভাগ করলে পাবো ওখানে 1, মানে 3 আর 1-এ কত হয় 4। কমপক্ষে 4টি টিনে তা করা যাবে এবং প্রতি টিনে কত কত লিটার তেল ধরবে, প্রতি টিনে 25 লিটার তেল ধরবে। ওকে, বুঝতে পারলে? তাহলে এবার দেখো এরপর রয়েছে বাংলা। বাংলাতে প্রথম যে প্রশ্ন ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে, সেটা হচ্ছে গল্প বুড়ো কেন ছোটদের ছুটে আসার ডাক দিয়েছেন। গল্প বুড়োর ডাক দিয়েছিলেন, দেখো গল্প বুড়োর কাঁধের ঝুলাই ছিল মন ভরানো দৈত্য মানব যক্ষীরাজ রাজপুত্র পক্ষীরাজ এর গল্প, আর ছিল কড়ির সারবাঁধা পাহাড় হিরে মানিক সোনা কাঠি তেপান্তরের মাঠ কেশবতী নন্দিনী এবং তার ঝোলাই বন্দী হয়েছিল। এইসব দেখতে দেখতে গল্প বুড়ো ছোটদের ছুটে আসার ডাক দিয়েছিল। হাঁক ছেড়ে বলেছিল রূপকথা চাই রূপকথা। খুব সুন্দর একটা প্রশ্ন, তোমরা গল্প বুড়োটা সবাই হয়তো খুব পড়েছো এবং খুব ভালো একটা গল্প কিন্তু। তো তারপরে দেখো রয়েছে লাডাখ জোয়ানদের ঘাঁটিতে বুনো হাঁসেরা কি করেছিল। বলছে লাডাখে জোয়ানদের ঘাঁটিতে বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে এসে একটা ঝোপের উপর থরথর করে কাঁপতে লাগলো। তারপর একটা বুনো হাঁস নিচে নেমে এটা চারিদিকে উঠতে লাগলো। জওয়ানরা আগে হাঁসটিকে তাদের তাঁবুর ভিতরে নিয়ে গেলে অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, তারপর ওদের সঙ্গেই নিজেই তাঁবুতে ঢুকে পড়লো। জওয়ানদের দেওয়া টিনের মাছ তরকারি ভুট্টা আর কি দেখো তরকারি ভুট্টা ভাত ও ফলের কুচি এইসব খেয়েই থাকতো ওই বুনো হাঁস দুটো। এতোয়া সারাদিন কিভাবে ঘুরে বেড়ায় তোমরা জানো। মহাশ্বেতা দেবীর যে এতোয়া মুন্ডার কাহিনী, এতোয়া হলো আসলে এই গদ্যাংশের মূল চরিত্র। বুঝতে পেরেছ? তো এই যে গদ্যাংশ, এই গদ্যাংশে কি বলেছে দেখো, রবিবারে জন্ম বলে তার নাম হয়েছিল এতোয়া। এতোয়া সবসময় একটা বস্তা থাকতো এবং গরু চড়াতে চড়াতে কি করতো, টকাম শুকনো কাঠ এগুলো সে আলু পুকুর পাড় থেকে তোলা নিয়ে রীতিমতো বস্তায় ভরে নেয়। তারপর সুবর্ণ রেখা তে বাঁশের বোনা শালটাকে পাতে আর ক্ষণক্ষণে নিজেকে রাজা ভাবতে থাকে। অর্থাৎ ঋতুমুন্ডা সেই আমরা সবাই রাজার মতো নিজেকে কিন্তু রাজা ভাবতো। বিমলার অভিমানের কারণ কি? বিমলা বাড়ির কি মেয়ে, ছোট মেয়ে, তাই তো? তাকে দিয়ে অনেক ছোটোখাটো কাজ করিয়ে নেওয়া হতো। ফুল তোলা, পূজা করা, বাচ্চাদের সামলানো, ছাগল যাতে গাছ না খায় দেখা, খাবার সময় নুন আনা, এ কাজগুলো কিন্তু পানের জন্য চুন আনা ইত্যাদি কাজ তাকে করতে হয়। বিমল আর কাছে এগুলি 5 ফরমাস খাটার মতোই মনে হতো, কিন্তু তার দাদাকে তার চেয়ে বেশি ক্ষীর দেওয়ায় তার অভিমান হয়। এরপর রয়েছে দেখো শব্দ আর পদ এর মধ্যে পার্থক্য কোথায়। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাকরণের প্রশ্ন। অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি হলো শব্দ। এক একটি শব্দ প্রকাশ করে একটি বা একাধিক অর্থ বা ভাব, তাই তো? এক একটি শব্দ প্রকাশ করে এক বা একাধিক অর্থ বা ভাব। এখানে দেখো আমরা একটা কলম, তো কলমকে যখন আমরা ভেঙেছি কি লিখতে পারি, ক যোগ অ যোগ ল যোগ অ, তাই তো? তাহলে একটি শব্দ কিন্তু এখানে পদ না, তাই তো? কলম, ল ম ম আ অ ক ল ম ম। দেখো তাহলে এখানে কিন্তু পদ না, কিন্তু বিভক্তিযুক্ত শব্দ মাত্রই আমরা কি জানি, সেটা পদ। ব্যাকরণ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই একটি পদ, ঠিক আছে? যেমন কলম এ ভালো লেখে, তাহলে কলমে এ হচ্ছে এখানে কিন্তু কি, এ আসলে কিন্তু বিভক্তি।
তাই বলছে এখানে প্রত্যেকটি শব্দই পদ, কারণ শব্দগুলি বাক্যে ব্যবহৃত হয় এবং বিভক্তিযুক্ত বলে আমরা এদেরকে কি বলতে পারি, সব পদই শব্দ, কিন্তু সব শব্দ কিন্তু পদ নয়, কারণ পদ হতে গেলে বিভক্তি যুক্ত থাকা লাগবে। বুঝতে পেরেছো? পদ হতে গেলে কি থাকা লাগবে? বিভক্তি যুক্ত থাকা লাগবে। তো এরপরে দেখো আমাদের পরের যে বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে সেটি হলো, কি আছে মোর তলপিটাই দেখবি যদি জলদি আয়, গল্প বুড়োর তলপিতে কি কি দেখতে পাওয়া যাবে। তাহলে গল্প বুড়োর তলপিতে দানব থাকবে, পক্ষীরাজ থাকবে, রাজপুত্র থাকবে, পাহাড় থাকবে, চোখ দাদানো হীরামানিক, এগুলো কিন্তু সবই থাকবে। আজগুবি গল্পে কিন্তু ভালো থাকবে। এমনই করে সারা রাত কি হয়েছিল বলতো, দেখতে দেখতে কেটে গেল। বুনো হাঁসের অনুসরণে গল্পটির বা শীতকালটির বর্ণনা দাও। দেখো শীতকালের বর্ণনা এখানে, গল্পটি লীলা মজুমদারের লেখা। লীলা মজুমদারের লেখা বুনোহাস গদ্যাংশটিতে দেখা যায়, কি দেখা যায়, যে শীতের, দেখো শীতের শুরুতে এক ঝাঁক বুনো হাঁস উত্তর থেকে দক্ষিণের গরমের দেশের দিকে উড়ে যাচ্ছিল। তাদের মধ্যে একটি হাঁসের ডানা কি হয়েছিল, জখম হওয়ায় উঠতে না পেরে শীতে থরথর করে কাঁপতে কাঁপতে নিচেই নেমে পড়ে। লাদাখে জোয়ানরা তাকে তুলে নিয়ে আসে এবং কি করে, তাদের যে মুরগি রাখার খালি জায়গা রেখেছিল সেখানে তারা তাকে রেখে দেয়। সারা শীত হাঁস দুটো জোয়ানদের সাথে থাকতো, আর মাছ ফেলে দেওয়ার যে খাবারগুলো সেগুলো কিন্তু তারা খেত। তাই ধীরে ধীরে অসুস্থ হাঁস দুটি সুস্থ হয়ে উঠেছিল। এভাবে শীত কেটে ধীরে ধীরে গরমকাল আসতে শুরু করেছিল এবং জোয়ানরা, ঠিক আছে, দের সাথেই কিন্তু শীতকালটি ওই হাঁস দুটির কেটে গিয়েছিল। শুনেই হাবু বেজায় কাবু, কোন কথায় শুনে হাবু কেন কাবু হয়ে পড়লো। দারোগা বাবু ও হাবুকে, দেখো এখানে উত্তর লিখবে এভাবে, দারোগা বাবু ও হাবুকে সব জানানোর পর কি হচ্ছে দেখো, জানলা দরজা খুলে রাখার পরামর্শ দিয়েছিল। তাহলে দারোগা বাবুর কথা শুনে হাবু কাবু হয়ে পড়লো, অর্থাৎ দেখো তার যে পোষা পায়রা যদি উড়ে যায় তাহলে তো সবারই খারাপ লাগে, তাই না? তারপরে বলছে দেখো, ঝড় বাদলের রাতে সব শোনা যায়, কি শোনা যায় বলে বক্তার বিশ্বাস। ভজন, বলো তো। সুরভি নামে এক আদিবাসী রাজা ছিল, যার রাজপাট চলে যাওয়ার সে ঘটনা তীর ধনুক নিয়ে, ঠিক আছে, ভুলং নদীতে গিয়ে তিনি ঝাঁপ দিয়েছিলেন এবং সে সেখানে অপেক্ষা করে আছে আবার তার রাজত্ব উদ্ধারের আশায়। তার গর্জন, তার আর ঘন্টায় আওয়াজে এখনো কি হয়, ঝড় বাদলের দিনে শোনা যায়। বুঝতে পেরেছো? তো এটাই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এরপর বাংলার যে লাস্ট প্রশ্ন সেটি হচ্ছে, সিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, তার পরবর্তী পরিস্থিতির কথা পাখির কাছে ফুলের কাছে কবিতা অনুসরণে লেখো। তাই তো? তাহলে দেখো, পাখির কাছে ফুলের কাছে থেকে কবি ছিল প্রকৃতি প্রেমিক। মানুষ রাতের আকাশে চাঁদের মতো উঠতে দেখায় সিটকিনিটাকে আস্তে আস্তে করে খুলে বাড়ির দিকে বেরিয়ে যায়। তার মনে হচ্ছিল, কবি কোথায় বেরিয়ে গেছিল, বাড়ি থেকে বেরিয়ে গেছিল। তার মনে হচ্ছিল ঝিম ধরা শহরটা যেন থরথর করে কাঁপছে। এরপর মিনার থেকে দেখে মনে হয়েছে কে দাঁড়িয়ে আছে, এবং পেরোতে পেরোতেই তিনি দেখেন একটা পাহাড় তাকে ডাকছে। লাল দিঘির পাড়ে জোনাকিদের দরবার দেখেন তিনি, এবং দিঘির কালো জলে ফুল পাখিরা সবাই কবিকে বলেন কবিতা শোনাতে। বানানটা একটু ঠিক করে নেবে। কবি তার পকেট ছড়ার বই বের করে এবং কি করে, নিজের মনের কথা সব ফুলেদের পাখিদের সঙ্গে ব্যক্ত করে। ওকে, খাবো না তো আমি, কথাটি বিমলার অভিমান কতবার ব্যবহৃত হয়েছে, কেন বারবার কথাটি উদ্ধৃত করেছে। খাবো না তো আমি কথাটি কবিতাতে 4 বার ব্যবহৃত হয়েছে। বিমলা নামের একটি ছোট্ট মেয়ের রাগ বা অভিমান, কিন্তু কাজের বেলায় শুধু বিমলাকে বলা হয়, তাই খাবো না তো আমি কথাটি ব্যবহৃত হয়েছিল। এরপর বলছে দেখো, জি ওকে, এরপর কি আছে,
গাঢ় নীল আকাশ, মাথার উপর নিম্নরেখা পদটি সহকর্মক ক্রিয়া। এখানে দেখো বিশেষণের বিশেষণ, এটা কি বিশেষণের বিশেষণ। সন্ধি বিচ্ছেদ করতে বলেছে, পরিষ্কার পরিযুক্ত কার। ওকে, তো বাংলা শেষ হলো। বাংলার পরে দেখো আমাদের যে পরবর্তী প্রশ্ন বিজ্ঞানের, দেখে নাও। ওআরএস তৈরিতে কি কি প্রয়োজন? ওআরএস তৈরিতে আমাদের কি নিতে হবে, যে 1 গ্লাস ফুটানো জল 20 মিনিট ধরে ফুটাবে এবং 1 চামচ চিনি আর 1 চিমটে লবণ। কি কি কারণে ভূমিক্ষয় হয়? ভূমিক্ষয়ের কারণগুলো দেখো, মাটির ভিতরে পলিথিন, প্লাস্টিক ইত্যাদির ফলে ভূমিক্ষয় হয়। গাছপালা না থাকলে, হ্যাঁ, বৃষ্টির জল খারাপভাবে প্রবাহিত হলে ভূমিক্ষয় দেখা দেয়। এরপর মানবদেহে 3টি বড় হাড়ের নাম লেখো, সেগুলো কোথায় পাওয়া যায়? একটা হচ্ছে ফিমার, এটা হচ্ছে কোমর পর্যন্ত, কোমর থেকে হাঁটু পর্যন্ত, কোমর থেকে হাঁটু পর্যন্ত। তারপরে আছে হিউমারাস, হিউমারাস আছে কাঁধ থেকে কনুই পর্যন্ত। আর আছে আলনা ও রেডিয়াস, এটা হচ্ছে কনুই থেকে কবজি পর্যন্ত। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু ভালো করে দেখে নাও। তো তারপরে কি রয়েছে, পরবর্তী যে অংশটা রয়েছে দেখো, মাটির দেখো উপকারী যে উপাদান কি বলছে, যে মাটির একটি উপকারী ও 2টি অপকারী উপাদান বলছে। প্রথমেই যে প্লাস্টিক আর পলিথিন, মাটির 2টি অপকারী উপাদান, যেটা মাটির ক্ষতি করে সেটা হচ্ছে অপকারী উপাদান। আর যেটা উপকারী উপাদান কি কি, যেমন কেঁচো। কেঁচো মাটিতে থাকলে সে রীতিমতো, কেঁচোকে বলা হয় প্রাকৃতিক নাঙল, হ্যাঁ, সে যা হোক। এরপর রয়েছে দেখো, তোমার জানা 3টি অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও। এক হচ্ছে মশা, মাছি আর আরশোলা, তাই তো? তাহলে এটা কমপ্লিট হলো। এরপর রয়েছে পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত? পুকুরের জল পরিষ্কার রাখতে নিচের নিষেধাজ্ঞাগুলো জারি করতে হবে। এক হচ্ছে পুকুরে গবাদি পশুর স্নান করানো যাবে না, পুকুরে বাড়ির আবর্জনা ফেলে রাখা যাবে না, পুকুরে বাসন মাজা যাবে না, আর পুকুরে মলমূত্র ফেলা যাবে না। কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয়, কেন? দেখো এখানে হচ্ছে অন্তর্য হবে, হ্যাঁ। এরপরে গভীর টিউবওয়েলের জল, দেখো মাটির উপরে জল চুইয়ে নিচে চলে যায়। আবার পুকুরের জল দূষিত ও দেখো চুইয়ে মাটির নিচে জলস্তরের সাথে মেশে, তাই কম গভীরের জল খাওয়া উচিত নয়, ঠিক আছে? কোন অঞ্চলে জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত বলে তোমার মনে হয়? জীববৈচিত্র্য সংরক্ষণের মূল কারণ বলছে দেখো, অনেক উপকারী যে প্রাণী, হ্যাঁ, যাতে হারিয়ে না যায়, উপকারী প্রাণী যাতে হারিয়ে না যায়, অনেক ঔষধি গাছ, হ্যাঁ, প্রজাতি যাতে বিলুপ্ত হয়ে না যায়, বাস্তুতন্ত্রের ভারসাম্য যাতে রক্ষিত হয়, এবং জীব বৈচিত্র্য যত বেশি হবে জীবজগতের স্থায়িত্ব ও তত দীর্ঘস্থায়ী হবে, তত কি হবে, দীর্ঘস্থায়ী হবে। পিঁপড়েরা হয়তো বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে, এ সত্যতা প্রমাণ করে ঘটনাটি উল্লেখ করো। ঘটনাটা এই তো, কিছুদিন আগে আমি বাগানের ফুলের চারার জল দিচ্ছিলাম, হঠাৎ দেখলাম পিঁপড়ের দল সব কি করছে, সব সার বেঁধে যাচ্ছে, মুখে সাদা সাদা ডিম। শুনছিলাম বৃষ্টির সম্ভাবনা থাকলে এদের ডিম উঁচু স্থানে নিয়ে যায়। হ্যাঁ, সেদিন বৃষ্টি হয়েছিল, নিজের চোখে তার প্রমাণ দেখলাম। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ পঞ্চম শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সেটি কিন্তু পূর্ণাঙ্গভাবে কমপ্লিট হলো। হ্যাঁ, তোমরা সবাই আমাদের সঙ্গে থেকো পরবর্তী অ্যাক্টিভিটি টাস্কের জন্য এবং ক্লাস ওয়াইজ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, তোমার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিও।